Hello and welcome. In this tutorial, we will learn about data and then filter. এখন ডাটা বলতে কি বোঝায়? আমার পুরো ওয়ার্কবুকটাতে এখন আপনারা যা দেখতে পাচ্ছেন তা ডাটা। এখন আমার এই ডাটাগুলো বিভিন্ন কাজে ইউজ হতে পারে। তো আমার হচ্ছে এখন সবগুলো ডাটা আমার লাগবে না। আমার হচ্ছে ধরেন স্পেসিফিক একজন কাস্টমার, তার হচ্ছে আমার ডাটা লাগবে। তো আমি প্রথমে সেই সেলটা সিলেক্ট করব যার লাগবে এবং দেন হচ্ছে আমি এখান থেকে আমি ডাটাগুলো বের করব। যে এই যে এখানে ফিল্টার অপশনটা দেখতে পাচ্ছি, নামের উপর রাইট ক্লিক করার পরে দেন তারপর ফিল্টার বাই সিলেক্ট সেলস ভ্যালু। তো আমি এখন একজন কাস্টমারের দেখতে পাচ্ছি 4টা রো। তাহলে আমি কি বলতে পারি যে এই কাস্টমারটা এই ধরনের পারচেজ করতে পারতেছে। তো এখন আমি যদি ক্লিয়ার করে দিই তাহলে আমি আগের অবস্থানে ফিরে আসবো এবং যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবেন এখান থেকে যে রিবনটা ছিল সেটা চলে গিয়েছে। তো এখন আমি ডাটাতে এসে ফিল্টারটা আবার সিলেক্ট করব। এখন আমরা এত সিম্পল একটা টাস্ক না, একটু কঠিন একটা টাস্ক করব। যেমন যদি মনে করেন আমি এটা হচ্ছে শিপিং ডাটা এবং আমার ম্যানেজার এসে আমাকে বলছে যে 2016 সালে সিডনি থেকে যে 10,000-এর উপর 3টা অর্ডার আসছে, সেই 3টা অর্ডারটা প্রথমে দেখতে, তারপর মেলবোর্ন থেকে যে অর্ডারগুলো আসছে একই ক্রাইটেরিয়া ফলো করে সেরকম দুটো। তো আমার প্রথমে কি ইনফরমেশন? সিটি। তো সিটির ক্ষেত্রে কি করব? রাইট ক্লিক করে প্রথমে আমি হচ্ছে মেলবোর্নটা আনচেক করে দিব, তাহলে হচ্ছে শুধু সিডনির জন্য ওকে। তো দেখলাম যে আমার সব ডাটা রয়েছে সিডনিতে। তারপর হচ্ছে আমার 2016-তে যে হচ্ছে অর্ডার গুলো এসেছে সেগুলো দেখতে হবে। তো আমি এখানে প্রথমে আনসিলেক্ট করে দিব সবগুলো, তারপর হচ্ছে শুধু 16 রেখে ওকে করে দিব। তাহলে আমি দুইটা ক্রাইটেরিয়া ফলো করলাম, সিডনি সিটি এবং 2016-তে অর্ডার। এখন আমি দেখব যে 10,000-এর বেশি যে অর্ডার গুলো রয়েছে তার মধ্যে। এখন এখানে যদি আমি করি, এভাবে আমি করতে পারবো না, কারণ হচ্ছে অনেকগুলো ভ্যালু রয়েছে। তো আমি এখানে নাম্বার ফিল্টার যাব, গ্রেটার দেন সিলেক্ট করব, এখানে আমি 10,000 ইনপুট দিয়ে দিব, দেন আমি ওকে লিখব। সো এই যে আমাকে এই 3টা ভ্যালু হচ্ছে আমার ম্যানেজার বলেছে কি কি ক্রাইটেরিয়া ফলো করে সিডনিতে 2016-তে অর্ডার দিয়েছে এবং 10,000-এর উপর অর্ডার দিয়েছে। তো এখন আমি এই সেম ক্রাইটেরিয়া ফলো করে দেখব যে সিডনি ছাড়াও মেলবোর্নে আরো 2টা অর্ডার অ্যাড হবে এর সাথে, দিয়েছে সেগুলো। সো এখানে দেখতে পাচ্ছেন টোটাল অর্ডার রয়েছে 5টা এবং হচ্ছে আমি যে ক্রাইটেরিয়া ফলো করে আমাকে আমার ম্যানেজার বলেছে সেই ক্রাইটেরিয়া ফলো করেই আমি হচ্ছে ফিল্টার করে ডাটাগুলো স্পেসিফিক ভাবে বের করে ফেলতেছি। এখন যেটা দেখা যাচ্ছে যে ম্যানুয়ালি করতে গেলে জিনিসটা অনেক খোঁজা বা অনেক টাইম সাধ্য ব্যাপার ছিল এবং হচ্ছে যদি অনেক বড় ডাটা সেট হয় তা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তো আচ্ছা, এখন তো আমি ফিল্টার করে ডাটাগুলো বের করলাম, হয়তো বা কপি করে বা কোনোভাবে রিপোর্ট করে, তারপর আমি আবার আমার ওয়ার্কবুকের আগের অবস্থানে ফিরে যেতে চাই। তাহলে এই যে সিম্পলি এখানে ক্লিয়ার বাটন ক্লিক করলেই আমার সব চলে যাবে এবং হচ্ছে ফিল্টারে করলে আগের অবস্থানে আসবে। তো এই গেল। এখন আমি আরেকটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে টপ 10 বা টপ 20, যে হচ্ছে যেগুলো অর্ডার এসেছে তার মধ্যে সবচেয়ে মানে হাইয়েস্ট 20টা অর্ডার আমি বের করব। আবার আগের নিয়মে ফিল্টারে গেলাম এবং টোটালে গিয়ে আমি সিলেক্ট করলাম নাম্বার ফিল্টার। এখন আমার এখানে টপ 20 দেখবো, কিন্তু এখানে টপ 10 রয়েছে। জিনিসটা অলমোস্ট সেম, যে টপ 10 আর টপ 20 খুব একটা ডিফারেন্স না। সো আমি জাস্ট এখানে টপ 20 লিখে ওকে করে দিব। তাহলে দেখলাম এই যে আমার 20টা এন্ট্রি রয়েছে, যেখানে হচ্ছে সবাই সবচেয়ে হাইয়েস্ট 20টা অর্ডার করেছে। ধন্যবাদ সবাইকে।